নমস্কার বন্ধুরা, আজ আমরা রান্না করে দেখাবো গ্লাস কাপ মাছের ভুনা। এর জন্য লাগবে আমার গ্লাস কাপ মাছটি আমি সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লাগবে আলু, টমেটো কুচি, ধনেপাতা পেস্টটা আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট, তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন আমরা চুলায় চলে যাব রান্না। চুলায় আমি এখন একটা কড়াই বসে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি মাছটি সুন্দর করে ভেজে নিব। তেলটি গরম হয়ে গেছে বন্ধু, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তেলে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব, এপিট ওপিট করে। মাছগুলো আমি একটু সুন্দরভাবে ভেজে নিব। দেখেন বন্ধুরা, মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব এক এক করে, তারপরে চলে যাব আমি মূল রান্নায়। এখন আমি এই গরম দিয়ে দেব শুকনো মরিচ, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা রসুনের পেস্ট বাটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দিব পরিমাণ মতো লবণ, দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এর সাথে আমি এখন আলু, টমেটো, ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই সবজিটা যত সুন্দর করে কষাবেন মাছের ভুনাটা তত বেশি স্বাদ হবে। দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিব মরিচের গুঁড়া, এই তরকারিটা সুন্দরভাবে আমি কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে দেব। এই তরকারিটা যত সুন্দর করে কষানো হবে মাছ ভুনাটা তত বেশি টেস্ট হবে। আমি ঢাকনাটি আবার খুলে সবজিটা আবার নেড়ে দেব। নেড়ে দিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20-25 মিনিটের জন্য। আমরা ফিরে আসবো 20-25 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 20-25 মিনিট পর।
দেখুন বন্ধুরা, আমাদের মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া, পরিমাণ মতো দেব। দিয়ে ঝোলটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু আলুগুলাও আধা ভাঙা করে দিব বন্ধুরা, যাতে ঝোলটা গাও মাখা হয়। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে তরকারিটা আমি নামিয়ে নেব। হয়ে গেল বন্ধুরা আমাদের গ্লাস কাপ মাছ ভুনা। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসি।